এখন যাচ্ছি হচ্ছে একটা পিকনিক করব, খাসির মাথা দিয়ে রান্না করব। সো দেখাবো খাসির মাথা দিয়ে কিভাবে রান্না করতে হয় এবং স্পেশালি আমার রান্নাটা কেমন হয় সে রান্নাটা পুরো ভিডিও আজকে করব এবং দেখাবো আপনাদেরকে কিভাবে খাসির মাথা রান্না করতে হয়। না, সো আমি কিভাবে খাসির মাথা রান্না করি এটা দেখাবো আর কি। সো অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম এটা আমরা দুজন যাচ্ছি। খাসির মাথা আমি কোনোদিন রান্নাও করিনি, খাসির মাথা কোনোদিন খাইছি কিনা মনেও নাই, বাট আজকে খুব ইচ্ছা যে খাসির মাথা খাবো, প্রায় বলে রেগুলার। সো আজকে ওর ইচ্ছাটা পূরণ করবো এবং রান্নাটা আমি করব। আর অ্যাকচুয়ালি আমার রান্না কখনো খারাপ হয় না ওইভাবে, বাট দেখা যাক আজকে কেমন হয়। আর রান্নার রিভিউটা আমি কখনোই আমার ইউটিউব বা ফেসবুকে কখনোই দিইনি, জাস্ট আজকে একটু শুরু করছি, দেখা যাক কেমন হয়। ওকে, লেটস গো। খাসির মাংস বলে কথা, তাই একটু যাচাই বাছাই করে ফাইনালি নিয়ে নিলাম খাসির মাথা, সাথে 250 গ্রাম খাসির মাংস। সো দেখা যাক কেমন হয়, আশা করছি অনেক সুন্দর হবে। আর লোকটার কথা অনেক ভালো লেগেছে, তাই নিয়ে নিলাম। যাই হোক, ফাইনালি খাসি কেনার পর্ব শেষ। এখন আমরা রান্নার জন্য রেডি করছি সবকিছু। রান্না অ্যাকচুয়ালি অনেক করা হয়, বাট এই খাসির মাংসটা বা খাসির মাথাটা খুবই কম রান্না করছি। খাসির মাথা আমি রান্নাই করিনি কোনোদিন। খাইছি কিনা জানি না, বাট মনে নাই, কিন্তু মনে হয় খাইছি। স্টুডেন্ট লাইফে নাটোরে খাইছিলাম, বাট এখন আর ওইভাবে অনেকদিন ধরে খাওয়া নাই। সো এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর কি যা কিছু মশলা লাগে সব কিছুই কাটবো, সাথে খাসির মশলা রাঁধুনি রান্না। রসুনটা কখনো বেটে দিই না, রসুনটা সবসময় গোটাই দিই, বাট রান্নার সময় অটোমেটিক্যালি গলে যায়। তো এই হলো আমার ফাইনালি রান্নার জন্য একদম রেডি। মাংস এবং পেঁয়াজ রসুন কাটাকোটা কমপ্লিট। সো এখন আমরা রান্না উঠাই দেব। রান্নাতে পেঁয়াজ আর রসুন ভাজা হচ্ছে, সাথে কাঁচামরিচ বা শুকনো মরিচ রয়েছে এবং কিছু মশলা দেওয়া হয়েছে। এগুলা সুন্দর করে ভেজে নেওয়ার পরে আমরা মাংসটাকে দিয়ে দিয়েছি এবং মাংসটা সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে আর কি। ফাইনালি আজকে রান্নার উপর ডিপেন্ড করছে রান্না করবো কিনা নেক্সট টাইম। কালারটা সুন্দর, ফ্লেভারটা অনেক সুন্দর হয়েছে। রান্না আমাদের শেষের দিকে, এখন তরকারিটা নামাবো, নামায় পরিবেশন করবে আমাদের সজীব দা। এখন আমাদের খাওয়া দাওয়া শুরু হবে এবং আপনাদেরকে দেখাবো রান্নাটা স্বাদটা কেমন হয়েছে, সেটা আমাদের সজীব দা বলবে। বাট তরকারিটা দেখে মনে হচ্ছে অনেক সুন্দর হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। দেখা যাক কেমন হয়। আর আমি অ্যাকচুয়ালি ঝোলটা খুবই পছন্দ করি না, ঝোলটা খুব কম খাই, এই জন্য মাংসটা একদম ঝোল ছাড়া করে ফেলেছি, একদম কড়া করে মাংস রান্না করা হয়েছে। কেমন হয়েছে? সুন্দর। নিজের রান্না তো, তাই প্রশংসা না করে পারছি না। আজকের মতো এটুকুই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। সকলকে ধন্যবাদ।